রাজপথে কারা নির্যাতিত জেল মামলা হামলার শিকার হয়েছে, এটা প্রত্যক্ষ সাক্ষী আমি। কারণ আমি 2013 সালে স্বৈরাচারের যে নির্বাচন, সেই নির্বাচনের আগ মুহূর্তে আমি এই রেজিস্ট্রারি অফিসের থেকে আমাকে ডিবি পরিচয় তুলে নিয়ে যায়, আমাকে কালো কাপড় বেঁধে, হাত পা বেঁধে মারাত্মকভাবে টর্চার করে। আমি দীর্ঘদিন জেল কেটেছি। আজকে অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে যে আমাদের মতো ত্যাগী, আমাদের মতো রাজপথে শ্রম দেওয়া নেতৃবৃন্দদেরকে অবহেলা করে এই কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে ব্যাপক অনিয়ম হয়েছে। আমরা কেন এই কমিটির বিরুদ্ধে? আপনারা দেখেছেন যেভাবে আজকে নবম দিনের মতো রাজপথে শরীয়তপুরের তৃণমূল ছাত্র নেতারা নেমে এসেছে, এটাতে স্পষ্ট প্রমাণ করে শরীয়তপুর তৃণমূল ছাত্র নেতাদের প্রত্যাশার প্রতিফলন এই কমিটি দ্বারা হয়নি। অনিয়ম হয়েছে, এই অনিয়মটা কি হয়েছে সেটা যদি ক্লিয়ার। আচ্ছা, অনিয়মটা হচ্ছে, আপনি দেখেন শরীয়তপুর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এইচ.এম. জাকির হোসেন হাওলাদার, যে বিগত ছাত্রদলের যে 4 বছর কমিটির দায়িত্বে ছিল, পারেনি কোনো ইউনিট কমিটি সুন্দরভাবে করতে, পারেনি একটা জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি আমাদেরকে দিতে। সেইখানেও আমরা বঞ্চিত হয়েছি। আমরা বিগত যেই কমিটি ছিল সেই কমিটিতেই আমরা আমাদের মূল্যায়ন পেতাম এবং কি ভালো জায়গায় অবস্থান করার আশা ছিল, কিন্তু সেইখানে তাদের যেই কমিটি ছিল তারা সেখানে ব্যর্থতার প্রমাণ দিয়েছে। ইতিপূর্বে আপনি দেখেছেন এইচ.এম. জাকির হোসেন হাওলাদার বলছেন যে আমাকে সমন্বয় করার জন্য দেওয়া হয়েছে। আরে মেয়ে, আপনি তো বিগত কমিটিতে ব্যর্থতার প্রমাণ দিয়েছেন, আপনাকে কিসের সমন্বয় করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে সেন্ট্রাল থেকে? আপনি আরো জানেন যে এই এইচ.এম. জাকির হোসেন হাওলাদার হচ্ছে শরীয়তপুর বাস মালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং শরীয়তপুর জেলা যুব দলের এই যে প্রতিষ্ঠাবার্ষিকী আছে, সেই প্রতিষ্ঠাবার্ষিকীতে তিনি যুব দলের ব্যানারে ব্যাপক শোডাউন দিয়েছে। আরো বলতে চাই, এই জাকির হোসেন হাওলাদার হচ্ছে একটি আওয়ামী পরিবারের লোক। এই আওয়ামী পরিবারের এই লোককে দিয়ে শরীয়তপুরের বিএনপি ধ্বংস করার জন্য একটা নীল নকশা করা হয়েছে। তাই আমরা এই কমিটির বিলুপ্তির জন্য দাবি জানাচ্ছি।